গুড মর্নিং বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। এখনো 7টা বাজেনি, কিন্তু 5 মিনিট বাকি আছে। আর কুট্টুস এই যে শুয়ে আছে, একটু আগে গ্যাস নিয়েছে। এই যে এখন তো বাচ্চাদের একটা সুবিধা করে দিয়েছে, কোনো রকম কাশির ওষুধ খেতে হবে না। মানে কাশি হলে বা সর্দি হলে কিন্তু আর কোনো রকম ওষুধ খেতে হবে না। একটু গ্যাস বা নেবুলাইজার নিলে, বাচ্চা হলে অনেক বাচ্চা হলে নেবুলাইজার, তাই তো? আর ইনহেলার মতোই এটা বললো তো, মানে স্প্রে করলেই গ্যাস, তাই না? আমাদের কুট্টুসের ওষুধ খাওয়া নিয়ে কি যে সমস্যা বাবা, ওষুধ খাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, এবার হ্যাঁ এইটা ভালো লাগে। তাই সকালবেলা ওই যে ওই দেখ সাউন্ডটা কিরম দিচ্ছে, বসে আছে এখন। তো কুট্টুস আজকে থেকে তো স্কুল, কুট্টুসের আজকে থেকে স্কুল, তো যেতে পারবে? হ্যাঁ কি হবে, যেতে পারবে না বলছে। রাতে তো খাইনি, ছুটবে তখন, না খেয়ে ঘুমিয়ে পড়েছে, কোনোভাবে উঠলো না। মানে 10টা সাড়ে 10টার দিকে চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু উঠে খেলো না। আর ওষুধও খাওয়াচ্ছিল একটা ভিটামিন, সেটাও খেলো না। একটু গ্যাস বা কি বলে এটাকে ইনহেলার, কিছুই নিল না। এখন কি হবে, এখনও শুয়ে আছে। আর আমি সকালবেলা উঠে ভাত আর ডাল এগুলো বানিয়ে রেখেছি, কারণ ও খেয়ে যাবে, আমরাও খেয়ে যাব। আজকে থেকে তো যুদ্ধ শুরু, যদি যায় স্কুলে, আর যদি না যায় তাহলে কিছু করার নেই। তো সকালবেলা দেখো স্নান টানও করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম। রাতে তো আমাদের কারেন্ট চলে, ভোরের দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল, কোনো মেঘ টেঘ কিছুই ডাকেনি, একদম মানে কি বলবো শান্ত হবে ওয়েদার। বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, না অন্যরকম মতো। অন্য সময় একটুখানি বৃষ্টি হবে কি একটু মেঘ হলেই এত মেঘ ডাকে, মানে বিভৎস। আর আজকের কোনো রকম আওয়াজ নেই। স্কেটিং এর কথা জিজ্ঞাসা করবো অফিসে গিয়ে। স্কেটিং, ও তাহলে তো সেই এর মধ্যে ঢুকতে দেবেরি। কিসের মধ্যে বলতো, সেই স্লিপের ওই বাগানটার মধ্যে হেভি মজা হবে। হ্যাঁ দোলনাও আছে, হেভি মজা হবে, হেভি মজা। ঝপঝপ ঝপঝপ উঠে খেয়ে দে নাও ব্যাস চাষ করে। ওষুধ খাচ্ছে বলে কুটুসের দাঁতগুলো এরকম হয়ে যাচ্ছে কেন বলতো, এত এখনো আছে। ব্রাশ করো কন্টিনিউ, না হলে ব্রাশ প্রত্যেকদিনই করছি, কিন্তু তবু কেমন ওষুধের একটা স্পট নাকি লাল হয়ে আছে। আপেল খেলে তো আরো বেশি হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, তাই তো? অনেকদিনের পর ঘুরতে যাওয়ার, স্কুল যাবে, আমরাও সেই আমাদের পুরনো জায়গায় যাবো। বকুলতলা বসে যাবে, কেমন বৃষ্টি হয়েছে হালকা একদম। তো দেখা যাক কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কি খাচ্ছ এটা? কি কি ভাত? ডাল আলু বেগুন, বেগুন ভাজাও আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজাও আছে। ডাল ভাতে, আলু ভাতে, বেগুন ভাজা, আলু ভাজা সব একসাথে মাখিয়ে নিয়েছি। মানে এটা খিচুড়ি কি আমি জানি না, খিচুড়ির মতো বেগুন সিদ্ধ আছে বলে একটু কালচে মতো লাগে। সকালবেলা আবার খেয়ে ছুটবো, ছাতু খেয়ে যাওয়া হয়, কিন্তু আজকে একটুখানি ভাত করেছি বলে। তো দেখো রেডি হয়ে গেছি, আর অনেকটাই লেট হয়ে গেছে, মানে 8টা বাবা 20 মতো হয়েছে। তো সেই জন্য এই যে আমি আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর ওদিকে ওই যে কুট্টুস চলে যাচ্ছে, আর আজকে শাড়ি পরে যাচ্ছি, কিন্তু প্রথম দিন তো কোনো কিছু করাই হয়নি, দেখতেই পাচ্ছ। আর কুট্টুসের ব্যাগটাও আমার শাড়ির ম্যাচিং হয়ে গেছে, এই দেখো। চলো, এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে কোনো জায়গায় একটু দাঁড়ানো তো সময় নেই। আমার কুট্টুসের টিফিনও নেওয়া হয়নি, এই টিফিনটা আবার নিতে হবে, তাই তো? খুব জোরে কিন্তু বাইকটা চালিয়ে নিয়ে এসেছি। এখন 8:30 বাজে, 8:40-এর মধ্যে পৌঁছাতে হবে। পুরো 8:40-এ কিন্তু এলাম। ওদিকে প্রেয়ার শুরু হয়ে গেছে, বাচ্চাদের হয়তো প্রেয়ার হয় না, সেই জন্য একটু দেরি করে গেলে কোনো অসুবিধা নেই। তো চলো, সবাই চলে গেছে। ভালো আছো তো? ভালো আছো? ফুলতলায় যাবো, তার আগে এখানে অ্যাপ্লিকেশন জমা দেবে। এই যে প্রিয়াঙ্কার জায়ের ছেলে মেয়ে 11:30 নিয়ে যাবে, তার জন্য। তো এই যে স্কুলের মধ্যে ঢুকছে, স্কুলের সামনে দেখেছো দারুণ ছবি। হ্যাঁ ঘড়িটা দেখছো, ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা ঘড়ি আছে সামনে। চলো রিসেপশনে কথা বলবে,
আর ওদের সাথে আমরাও চলে এসেছি, কারণ কুট্টুসের মান্থলি ফিস জমা দিতে হবে, 3 মাস অন্তরে দিতে হয়, সেটা টাইম হয়ে গেছে এইবারে দেওয়ারও। আর তোমাদের দাদাভাই প্রিয়াঙ্কা ওই যে কথা বলতে গেছে, আর জগদীশও অ্যাপ্লিকেশান লেখার জন্য ওই সাইটে চলে গেছে। আর আমার তো কোনো কাজ নেই, তাই আমি কিন্তু ঘুরে ঘুরে সমস্ত জিনিসটা দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাদের হাতের কাজ, কি বলবো, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর তাছাড়া আমি যখন কুট্টুসকে ভর্তি করার জন্য এখানে এসেছিলাম, তখনও কিন্তু এরকম কাজগুলো দেখেছিলাম এবং তোমাদের সাথেও শেয়ার করেছিলাম। কিন্তু এখন দেখছি আপডেটেড হয়ে গেছে, মানে ওখানে আরও সুন্দর সুন্দর ছবি অ্যাড করা হয়েছে। আর সামনেরটা দেখো কত সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছ কিছু স্টুডেন্টের কিন্তু ছবি দেওয়া রয়েছে। এটা হচ্ছে এই স্কুল থেকে প্রথম এইচএস পাস আউট হয়ে গেছে এরাই, আর সব থেকে বেশি নাম্বার পেয়ে, তাই ওদের ছবিগুলো ওখানে দেওয়া রয়েছে। আজকে আমাদের বসার জায়গা এই যে পাঁচিলের ওপরেই দেখো। আজকে আমাদের আর বকুলতলায় যাওয়া হলো না, কারণ সবাই আসেনি, তার উপরে ভেতরে যদি আবার জল টল জমে থাকে আর মেঘলা হতে পারে। তবে গেলাম না, ইচ্ছে হচ্ছে না, কারণ বাইরে মেঘলা ওয়েদার, হাওয়া আছে বেশ ভালো, সেই জন্য দেখো একদম স্কুলের পাশে, এই যে স্কুলের পাশে পাঁচিলের উপর বসে আছি, ভালোই লাগছে। হ্যাঁ, আর ওখানে সব ওই দেখো গপ্প দিচ্ছে। মনমন্দিরা গাড়ি পাচ্ছে না, সেই জন্য খুবই সমস্যা, ওই নিয়ে একটু কথাবার্তা বলছে। আর আমরা 3 জন এখানে বসে আছি। এই যে আমাদের সাবিত্রী এখন ওষুধ খাবে, মন প্রাণ সব খারাপ। ওর বরের ওপর দেখো না, গোল গোল চোখ করে তাকাচ্ছে, মানে চোখ দুটাই তুলে নেবে। তোমাকে এইসব বলতে বলেছি? ওই যে জল খেলো, এবারে মনটা হয়তো ভালো থেকে যাবে, এটা ভালো মনে হওয়ার ওষুধ। এই যে বড় কানে বসে আছে, ধারে ধারে এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে। দাঁড়া, প্রিয়াঙ্কা একটা ছুঁড়ে দিও, এই দারুণ লাগছে কিন্তু সত্যি। কোথায় ওপরে এই কানের কাছে? হ্যাঁ, ছোট ছোট ফুল, ঘাস ফুল, কিন্তু বেশ সুন্দর দেখতে। কেমন লাগছে জানিও। না ভালো হবে না, মানে ওষুধে কাজ হয়নি, যে ভালো খুব একটা কাজ হয়নি না। বাহ, চল বিকেলে যাই। বিকেলে আমাদের রান্না করতে, আমাদের সমস্যা হচ্ছে এমন একটা হয়ে গেল, এখন আমাদের একবেলা পুরো গ্যাপ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, মানে বিকেলে আমাদের রান্না করতে যাবে, ঘুরতে যাবো, আর কোনো উপায় নেই। এই সকালটা তো রান্না হবে না। আর টাইম ওভার, হ্যাঁ 11:20 বাজে, আর 11:30টায় ছুটি হবে। এখন সবাই ওই যে বাইক নিয়ে চলে গেল, আমরা যাচ্ছি দুজন হেঁটে হেঁটে। চর্বি হয়ে গেছে তাই হেঁটে হেঁটে যাচ্ছি। এইটুকু হালে চর্বি কমবে? প্রতিদিন করতে হবে, আজকে করলে হবে সেটাই। না, আমি একটু ভেতরে যাবো। এই গাছের পাতাগুলো বেশ সুন্দর লাগছে, বলো। চলো, পূজা তো আগে থেকেই চলে এসছে। কাজ কমপ্লিট, আস। আজকে ওয়েদারটা বেশ সুন্দর বলে বাইরে বসা গেল, এবং এই যে হাঁটছি ও বেশ ভালো লাগছে। না, পিছনে লাইন দিয়েছিল, সব টিম এখানে পৌঁছে গেছে। এই জামাই ষষ্ঠী আমি যেতে পারলাম না, জানিস না। দেখো টাইম হয়ে গেছে, এবার সবাই দেখো মুড়িয়ে চলে যাচ্ছে, কেউ কাউকে চেনে না। চলো চলো, হ্যাঁ চলো চলো, কার্ডটা দেবে, কার্ড কোথাকে কার্ড? ওখানে সব রয়েছে সামনে, চলো। আমি ছাতা নিয়ে যাচ্ছি, বাবা। এই যে এখানে সেকশন অনুযায়ী চলে গেল, ডি সেকশন। এখানে এই এ সেকশনটা একদম সব শেষ। দিচ্ছিল না, কি বলে চিনি না, বলে ওর বাবাকে চিনি, আমাকে যে বলে ওর বাবাকে চিনি, আপনাকে কোনোদিন দেখিনি, শাড়ি পরে এসেছিলাম যেদিন এসেছি। অবস্থা, আর শাড়ি পরে আসবি না? দেখিনি, আমার মানে দেখিনি, আমি এতবার এসে বলে আপনাকে কোনোদিন দেখিনি। এই যে এটা বি তো। চলো, একদম শেষে যাব।
আমার ছেলেটা কি করছে জানি না। সেকশন অনুযায়ী সব গার্জেনরা কিন্তু তাদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়েছে। তোমাদের দাদাভাইও দাঁড়িয়েছে, আমি একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে কিন্তু ম্যাম বাইরে এসে বলে দিল যে ওই ওদের অ্যাপ্লিকেশান ঠিকঠাক লেখা বা কোথায় কি লিখবে সব কিছু নতুন নিয়ম হয়েছে, ব্রাদার চেঞ্জ হয়েছে সেই জন্য। তো যা কিছু আপডেটেড খবর থাকে সেগুলো কিন্তু ম্যাম বাইরে এসে বলে দেয়, তারপরে বাচ্চাদের ছাড়ে। এবার লাইন দিয়ে সব বাচ্চারা বেরিয়ে আসবে। হ্যাঁ ও ওরা পারে এখন। আর ইউ ওকে কুটুস আদিক জল দিয়েছে কি দিয়ে দিলাম তো নিয়েছে ওর ভেতরে রেখেছো। আর ইউ ওকে তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো তো? আচ্ছা ভালো লেগেছে স্কুলের মধ্যে? বাহ কাশি হয়েছিল? বাহ সব ফাঁকা হয়ে গেছে দেখ। সবাই চলে গেল, আমরা লাস্ট পর্যায়ে রয়েছি। আর ওদিকে প্রিয়াঙ্কারাও দাঁড়িয়ে আছে। আর তোমাদের দাদাভাই আর আমাদের কুটুস গেছে টয়লেটে, ওই যে বেরোচ্ছে মনে হচ্ছে। কই রে কি অবস্থা, জলের বোতল কিনে দেওয়া হয়েছে, সেই জলের বোতলটা ভালো করে খুলে দেয়, মানে সেইভাবেই তাড়াহুড়ো করে দিলে হবে। এবার আমার মনে হয়েছিল আবার যে তুমি খুলে দেবে নিশ্চয়ই, কিন্তু সেটা না করে ওকে দিয়ে দিয়েছে। ও টিফিন খেয়েছে এবং এতক্ষণ যে ক্লাসে ছিল একটুও জল খেতে পারেনি, পুরো চোখ মুখ শুকনো হয়ে গেছে। কষ্ট হচ্ছিল নাকি? এবার বাড়ি গিয়ে শুয়ে পড়বে। হ্যাঁ আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি দীরাঙ্গনা, আমরা কিন্তু সামনে থেকে দেখতে পাচ্ছি তোমাকে। বাবা এবার পাপা দীরাঙ্গনা পাপা কি স্কুলে যাচ্ছে নাকি? আদি ওই দে নাচছি। হ্যাঁ আমি যাবো, আমার দিকে হাত বাড়াচ্ছি। আমি উঠবো নাকি বাইকে? হ্যাঁ না আমি এইটাই উঠবো, তুমি একটু চালিয়ে যাও, আমি তাহলে সামনে বসি। না না চলো স্বর্ণদীপ বলছে ওখানে শুধু গুড মর্নিং শিখিয়েছে। তুই কিরকম থাকবি? হ্যাঁ নেমে আসবি তো। ওই দে ওটা ইনহেলার, এবার ওটা ইনহেলার করে স্প্রে নিতে হয়। কুট্টুস এই যে স্কুল থেকে এলো, এসে এই যে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছে, আর কি পড়া দিয়েছে স্কুলে সেইগুলো একটু দেখছে। এই দেখো ওখানে মেজ দিদি কি বলছে শোন, ফেলবে না, শরীর খারাপ তার উপরেই কিন্তু স্কুলে এই যে পড়াশোনা করেছে, ম্যাচিং করেছে। আর একটা কি দিয়েছিল কচি, এবার এইচ লিখেছে, এইচ এটা আজকে স্কুলে লিখিয়েছে, ওটা লিখেছে বেশ সুন্দর করে। তাই বলছে স্মাইলিং দেয়নি কেন, রাইট দিয়েছে। আমি বললাম যে রাইট দিয়েছে, স্মাইলিংটা দিতে ভুলে গেছে আন্টি, তো কষ্ট করে তো ও লিখেছে। ইনহেলার রেখে দাও, স্প্রে করতে হবে। এবার স্প্রে করো, 3 বার স্প্রে দুপুরবেলা। হ্যাঁ এই যে বেদানাটা নিয়ে এসছে বাবা, সাদা তো ডালিম, বেদানা না তুই ডালিম বলেছিস তাই ডালিম নিয়ে এসছে। তুমি আবার চলে যাচ্ছ, এখন আবার সঙ্গে সঙ্গে চাম্পাটি চলে যাচ্ছে। তাহলে শুধু কাস্তুরি মেথি নিয়ে আসবি। যে কুটুসে স্নান টান করিয়ে দিয়েছি, এবার ওকে খাওয়াবো। এই যে শুয়ে আছে। আর বাড়িতে রান্না হয়েছিল মাছ, কুমড়ো, আলু, বেগুন দিয়ে ঝোল, আর এটা দিয়েই খাওয়াবো। কুটুস উঠে পারো। এখন প্রায় 5টা বাজতে যায়, মানে 10 মিনিট মতো বাকি আছে। আর আমি রান্না করতে করতে এই যে বাইরে ঘোরাঘুরি করছি। ওই যে দেখো রান্নাঘরের সব জিনিসপত্র ওই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ তোমাদের দাদাভাই চলে গেছে, ওই ইলেকট্রিকের লোক এসছে। আমাদের ইলেকট্রিকের খুব সমস্যা হচ্ছে, মানে লাইনটা শুধু মানে আপ ডাউন হচ্ছে। এমনি তো প্রায় সময় কারেন্ট চলে যাচ্ছে, তার উপরে এত আপ ডাউন হচ্ছে যে আমাদের তো একটা মেশিন খারাপ হয়ে গেল, তাছাড়া যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোও খারাপ হয়ে যাবে। আর এমনি ফ্যানগুলো যেন চলছেই না। রান্না করতে করতে বুঝতেই পারছো যে আমাদের কি হয়,
মানে এরকমই প্রায় সময় হয়ে থাকে, মানে রান্না করতে করতে কখন কুট্টুস উঠে পড়ে ছুটে যেতে হয়। মানে একটু আগেই কুট্টুস ঘুম থেকে উঠে পড়ে কান্নাকাটি করছিল, আবার তোমাদের দাদাভাই গিয়ে আনলো, তারপরে আবার এই যে মিস্ত্রি এসে চলে গেছে, আর আমি এখানে বসে থাকবো আর কোমর হাত পা সব যন্ত্রণা এসে যাবে। কিছু করার নেই, এরকমই চলে আমাদের প্রত্যেক দিন। তো চলো, তোমরা কিন্তু অবশ্যই ভিল স্টোরি রান্নাবান্নাগুলো দেখো, যারা ভিল স্টোরির ব্লগ দেখছো, আর কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। ওই দেখো ডট 6টা বাজে, এইমাত্র রান্নাবান্না সেরে এলাম, আর কুট্টুস বললো যে স্কুলের বই দাও পড়বো, সেই জন্য একটুখানি ওকে বই দিলাম। জি আর কি ছিল জানো? ও আচ্ছা আচ্ছা, পাপা দিয়েছে ব্যাগটা, আমি বের করে দিয়েছি। জি আর এইচ পড়া ছিল, একবার রিডিং পড়ে নিয়েছে, তারপরে একটা হোমওয়ার্ক ছিল সেটা করে নিয়েছে। এই দেখো শুয়ে আছে এখন। কুট্টুস আরো একবার পড়বে বলছে, এই দেখো। G for girl, G for grape, G for goat, G for guitar. ইয়েস, আর কি দিয়েছে? H for horse, হ্যাঁ, তারপর H for hen, H for hat, H for house. হেয়ার, হেয়ার মানে খরগোশ। তো এবার বইগুলো গুছিয়ে নি। হ্যাঁ ওখানে থাক। এবারে বলেছে এখানে ম্যাথস আছে, ম্যাথ নাম্বার, এই নাও এইটা রাখুন, এটা কোথায়? নাম্বার ওইখানে, কালকে যেগুলো আছে সেগুলো। ইয়েস, আচ্ছা, আর আছে আর্ট, আর্ট মানে প্যাস্টেল কালার, এটা নাও। এই দেখো কুট্টুস কিন্তু প্রথম ড্রয়িংয়েও কিন্তু একটা স্মাইল পেয়েছিল, নেক্সটটা স্মাইল পায়নি, তারপরটাও স্মাইল পেয়েছিল, এটা স্মাইল নেই। তাহলে এটা হয়ে গেছে, তাহলে এই কালারটা নিয়ে যেতে হবে। এটা কি কালার রেখেছি? এই ওটা পিঙ্ক না, ভায়োলেট, ভায়োলেট তো, তাহলে এই কালারটা নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এখন রাত 10:30 বাজে, আর কুট্টুস আর আমি দেখো মশারির মধ্যে ঢুকে গেছি, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর ওষুধ খাওয়া আমার ওষুধ খাওয়া কমপ্লিট, আমরা এবার ঘুমাবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।